স্ন্যাপ মার্বেল কি মানে? মার্বেলে যে স্ন্যাপ হয় ওটাই মার্বেলে যে মানে। স্ন্যাপ হয়, চুটকি চুটকি যেটা বিম বাজায়। না। এ বাবা এরপর আমরা আসবো আমাদের যেটা মেন টপিক, যেটা আরিজা বললো যে আগের বছরের সমস্ত মুভি সিরিজ নিয়ে কথা হবে। তো প্রথমে আনতে চাইবো, আগের বছর যত মুভি বেরিয়েছে সুপার হিরো নিয়ে প্রথমে কথা বলি। সুপার হিরো মধ্যে তোমাদের ফেভারিট কন্টেন্ট কি ছিল? সেটা সিরিজ হতে পারে, মুভি হতে পারে, তোমাদের সব মিলিয়ে সুপার হিরো জনরার মধ্যে ফেভারিট কি মনে হয়েছে? আই থিঙ্ক 2024 এমন একটা সাল ছিল যেদিকে আমি সবচেয়ে কম মুভি দেখছি। আর সবথেকে কম আমিও অনেক মুভি দেখি নাই 2024 সালে। আহ, বেরিয়েছে তাও মার্বেল ডিসি ধরে তুমি বয়েস বয়েস হিটের নিয়ে মতো বলো। বেরিয়েছে কম। আমার কাছে বয়েস ভালো লাগছিল, আমি বয়েস না, যেমন সুপার হিরো রিলেটেড সব দেখছি, কিন্তু হলিউডের অনেক মুভি আছে আমার দেখা হয়নি। আমি তো ভয়েসই দেখি নাই। বয়েস দেখুনি? ইনভিনসিবল এসেছিল। একবার মনে হ্যাঁ, করা, ওগুলো হ্যাঁ কি কি এসেছিল একবার মনে করা বেটার হয়। ইনভিনসিবল, আগাথা, দি বয়েজ, ডেডপুল, উলভারিন, তারপরে তোমার ইকুয়াল ছিল শুরুতে। ইকো, ভেনাম 3। ভেনাম 3 এই বছরে তো আগের বছরে? হ্যাঁ এই বছরে। ভেনাম না, না, 3, আগের বছর। ম্যাডাম ওয়েব, তারপরে ম্যাডাম ওয়েব। ম্যাডাম Madam ওয়েব, হ্যাঁ, জোকার 2, ঠিক আছে, রেবেল মুন ধরতে পারে, রেবেল এসেছে মুন অনেক ছিল। কিছুই, কিন্তু সেই রকম ভাবে স্থাপনা করতে পারেনি মনের মধ্যে জায়গা বলে ভুলে গেছি। সুপার হিরোর মধ্যে বললাম তো দি বয়েজের বয়েস। আমার সিজন 4 এর থেকে আমার সিজন 3 টা বেটার লেগেছে। না, সিজন হ্যাঁ। 4টা জাস্ট স্টোরি টেনেছে। আচ্ছা, পেঙ্গুইন ছিল, পেঙ্গুইন ডিসিতে। হ্যাঁ, পেঙ্গুইন। দি পেঙ্গুইন ভালো ছিল। তাহলে কি 24 সালের মেন কি বলা যায়? পেঙ্গুইন বেস্ট হ্যাঁ। সুপার না, হিরো বেস্ট হচ্ছে Deadpool Best- and Wolverine। বেস্ট সুপার হিরো সিরিজ বলতে পারো। মুভি Series- সিরিজের মধ্যে টোটাল মিলিয়ে। চলো আমি এখনই পোল তার তো ডেডপুলে নিয়ে নিছে ওটা। হ্যাঁ, এতে এই পোল popularity দেবে দিক ভাই, দিয়ে। পোলটা তো অডিয়েন্স ডেডপুল কি দিয়ে দেবে? ডেডপুল কি বলে দিবে? দিয়ে লাভ নেই। ডেডপুল মোস্ট অফ দি অডিয়েন্স পেঙ্গুইন দেখে। অডিয়েন্স সকলে বাংলা মানে অডিয়েন্সকে তোমরা বিশ্বাস করতে পারছো না সিনিকদা? না, বিশ্বাসের কথা না, ওরা দেখেনি, ওরা চুজ কেমনে করবে? হ্যাঁ, বেশিরভাগ অডিয়েন্স লোকই যদি দেখিনি। চুজ করতে পারতো, হ্যাঁ। তাহলে তো আমরা থাকতাম না। আমরা তো ওদেরকে ভালোটা দেখানোর জন্যই আছি। ওপিনিয়ন, সাবাস। ঠিক আছে, আমার মতে পেঙ্গুইনই আগের বছরে বেস্ট ছিল, তাই তো? হ্যাঁ। তো পেঙ্গুইনে যদি আমরা কথাটাকে বাড়াই, পেঙ্গুইন যে ইউনিভার্সিটি হচ্ছে দি ব্যাটম্যান ইউনিভার্স, যেটা তোমার ম্যাট্রিক্স বানাচ্ছে, ওর ব্যাটম্যান 26 সালে পোস্টপোন হয়েছে আবার। তো ওই ইউনিভার্সে ব্যাটম্যানটা আছে, প্যাটিনসন, ওকে নিয়ে কদিন আগে রিউমার্স বেরোচ্ছিল যে ও জেমস গান ইউনিভার্সের মধ্যে আসবে। এখন আবার আগের দিনে কেচার কমান্ডোস একটা লিস্ট বেরিয়েছে, যারা ব্যাটম্যানকে দেখিয়ে দিয়েছে দূর থেকে। যেটা ওকে দেখে- বেন অ্যাফ্লেক টাইপ লাগছে। না, যেটা মানে সাইজে বড়, Ben Affleck হবে না। ড্রেস এখনো ব্যাটম্যান তো মাস্কুলার রাখছে। হ্যাঁ, হ্যাঁ, মাস্কুলার, হ্যাঁ, প্যাটিনসন থেকে বেশি হ্যাঁ, মাস্কুলার। তোমাদের হাতটা কাটছে, তিনজনের হ্যাঁ। কি মতামত যে প্যাটিনসনের ব্যাটম্যানকে জেমস গান ইউনিভার্স আনা উচিত, নাকি ওকে স্ট্যান্ডলোনই রেখে দেওয়া উচিত এলসওয়ার্ল্ডে? স্ট্যান্ড অ্যালোন রাখলেই ভালো হয়। মানে এখন ব্যাটম্যানকে নিয়ে যে ভিশনটা আছে, আমার মনে হয় ওইটা কন্টিনিউ করে বেটার হবে। এখন যদি মানে জেমস গানের ইউনিভার্সে যদি আনতে চায়, তাহলে কিন্তু ওই ব্যাটম্যানের মুভিতে আবার এফেক্ট পড়বে। ওইখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেহেতু একটা ইউনিভার্স। ওই হিসেবে আমি ব্যাটম্যানকে আলাদা হিসেবে দেখতে চাই। এই ব্যাটম্যানটা আলাদাই আমার ভালো লাগে। এবং মানে সেটা এই তো ভালো হবে। ব্যাটম্যানটা না বাকি সুপার হিরোর সাথে ওই যে টিম আপ করে একটা মারামারি, এই জিনিসটা ঠিক মানায় না। হ্যাঁ, মানাবে না এটা। এটা হ্যাঁ। পেলে এটা ভেবে ডিটেকটিভ দেখো স্টোরির মতন এগোবে, সাসপেন্স, থ্রিল, অ্যাকশন সবকিছুর একটা প্যাকেজ হবে। আর এর যে ব্যাটম্যানের নরমাল মানে- হলে সুপার হিরো জনরা চলে যাবে। এই ব্যাটম্যানে যে প্রভাবটা পড়বে রিয়েল লাইফে, সেটা একবার ভেবে দেখো। যে ধরো এলস ওয়ার্ল্ডেও থেকে গেল আমার রবার্ট প্যাটিনসন, তাহলে জেমস গানের নতুন ডিসিইউতে নতুন ব্যাটম্যান কাস্ট করতে হবে। হ্যাঁ। এইবার তখন দেখবে আবার একটা রুম মানে ফ্যানের হ্যাশট্যাগ উঠবে যে যখন হ্যাঁ। একসঙ্গে দুটো ব্যাটম্যান এক্সিস্ট করতে পারে, তাহলে হেনরি ক্যাভিলকে কেন বাদ দিলে? দুটো Superman কেন exist করছে না? মানে আবার সে রিস্টোর দা স্নাইডার ভার্স, আবার ওই গল্প চলবে। না না, এবার মানুষ বুঝবে। পেন অ্যাফ্লেককে তো নিতাছে না, এটাতেই শান্ত থাকো। শোনো, হেনরি ক্যাভিলের ওই যে ফ্যান ফলোইং ছিল, ওটা এখন আরো অনেক কমে গেছে। যেই হ্যাঁ। পরিমাণে ছিল একসময়, ওটা অনেক কমে গেছে এই সময় ট্রেলার দেখার পরে। সময়ের সঙ্গে সঙ্গে ওটা আরো কমে যাবে। সেটা তো আমার স্বাভাবিক। মনে হয় ওকে এলসওয়ার্ল্ডে রাখাই বেটার। তুমি একটা জিনিস দেখো, আমাদের ভারতেরই দেখে নাও, যখন অমিতাভ বচ্চনের ডন মুভি এসেছিল এবং তারপর শাহরুখ খান ডন করলো, এরকম সিচুয়েশন এখানেও হয়েছিল, বাট মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যায়। না, ওটা তো যখন ব্যাটম্যানের কাস্ট করা হয়েছিল তখনও তো হয়েছিল, যখন হ্যাঁ, রবার্ট প্যাটিনসনের প্যাটিনসনকে সময় নিয়েছিল। হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন আবার হবে যদি আবার নতুন কাউকে নিতে যায়। এখন এখন সময় দিতে হবে, সময়টা তো দেওয়া হয়নি। হ্যাঁ, সুপারম্যান মুভিটা তো এখনো আসেনি, ওইটা Actually- নিয়ে এত কথা বলতেছে। অ্যাকচুয়ালি ডিসির যতগুলো অ্যাক্টর কাস্ট করা হয়েছে, ওয়ান্ডার ওম্যান বাদে সবগুলার নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে। হ্যাঁ, ওয়ান্ডার ওম্যানও করা হয়েছিল ওই থাক ঠিক আছে, বুঝতে পেরেছি, আর কারগুলো না। হ্যাঁ, থাক। উই আর ইন PG-13 লাইভ। মেসি বলছে খুব দ্রুত ডিসিতে ব্যাটম্যান আসবে বলে মনে হয় না। চলে এসেছে তো কেচার কমান্ডোস, না? ওটা এসছে কিন্তু শুধু এখনো শুধু finish স্যুটটা না casting। না, ও ক্রিচার কমান্ডোতে স্যুটটা দেখায়নি, কারণ এখনো তোমার
লাইভ অ্যাকশনে যে ব্যাটম্যানের স্যুট আছে ওইটা এখনো কনফার্ম হয় নাই। হ্যাঁ তাই ওরা ওইটা হাইড ব্যাটম্যানকে করে সেই রাখছে। কনফার্ম না মনে হয়। হ্যাঁ ওটাও কনফার্ম কথা ব্যাটিনসন নিয়ে কথা হলো, দি ব্যাটম্যান ইউনিভার্স নিয়ে কথা হলো। বর্তমানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স যা হচ্ছে, সামনের যে ফেজ গুলো আসছে, ডক্টর ডুম আর যে চলে আসলো, বর্তমানে যে তোমার যা প্রজেক্ট দেখলে, লেটেস্ট প্রজেক্ট, এইসব নিয়ে তোমাদের কি মনে হয় মার্ভেল বর্তমানে কিরকম পরিস্থিতিতে আছে? ফ্যান্টাস্টিক ফোর বা ক্যাপ্টেন আমেরিকা 4 এর পরে সেটা কতটা পাল্টাবে, বা পাল্টাবেও কি পাল্টাবে না? তোমাদের এই নিয়ে কি মতামত মার্ভেলের বর্তমানে পরিস্থিতি নিয়ে, এটা বল। নতুন যে তুমি মুভিগুলো কটা আসছে project তারপরে দেখলে, লেটেস্ট যে কটা প্রজেক্ট দেখলে, আগাথা দেখলে, ইকো দেখলে, হোয়াট ইফ দেখলে, না, এগুলো বর্তমানে দেখে কি তো পরিস্থিতি এবং সামনে কি কতটা পাল্টাবে বা পাল্টাবে কি পাল্টাবে না, তোমাদের এই নিয়ে কি মতামত? বর্তমান পরিস্থিতি তো ভাই খারাপ ভাই। সামনের পরিস্থিতি ভালো হতে পারে, কারণ সামনে যেমন ডক্টর ডুম আসতেছে, পরবর্তী যে মুভিগুলো আসতেছে ফ্যান্টাস্টিক ফোর থেকে আমার মনে হইতেছে যে মার্ভেল আবার আগের মতো আর কি এরকম একটা হাইপে চলে যেতে পারবে, কারণ এরপর থেকে যে প্রজেক্টগুলো আসতেছে, প্রজেক্টের ভিতরে তো সব জায়গায় মানে একটা থাকবে, কানেকশন থাকবে, যে এরপরে এটা আসতে পারে। যেমন এর আগের মুভিগুলোর ভিতরে তেমন কানেকশন আমরা খুঁজে পাই নাই একটার সাথে আরেকটা। এতদিন অ্যাভেঞ্জার্স এর অনেক মুভি ছিল যেগুলোর সাথে মানে মনে হতো যে প্রতিটা ক্যারেক্টার একে অপরের সাথে কানেক্টেড, এমন ফিল হয় নাই এবার মার্ভেলে, কারণ কোনো অ্যাভেঞ্জার্স মুভি আসে নাই। তো এরপরে যেমন আসতেছে, এরপরে টিম আপ মুভি হবে অনেকগুলা, তো ওই ক্ষেত্রে আগের মতো হাইপ আসতে পারে, যেটা এতদিন ছিল না। এতদিনে তো অনেক পোস্ট ক্রেডিট সিনের আমরা অ্যান্সারও পাই নাই, যেমন শ্যাংচির অ্যান্সার পাই নাই, আরো কত কিছু বাকি আছে। তো মানে ইনকমপ্লিট মনে হইতেছে। ক্যাং তো শেষ, ক্যাং এর কি হয়েছে কেউ জানে না। ক্যাংটা আমি মানে যে লোকি দিয়ে ওইটা সাইড করে রাখছে, যে কোনো টাইমে ইউজ করতে না, ওর পারবো। শিপ নিয়ে হোয়াট ইফ কাউন্সিল অফ ক্যাংটা ওটা কিন্তু কোনো ইউনিভার্সের মধ্যে নয়, ওইটা একটা এক্সপ্লেন করা দরকার কিন্তু। কোনটা? হোয়াট ইফে কিন্তু ওর শিপ দেখাইছে। ওর কাউন্সিল অফ ক্যাং ক্যাং ওটা তো ছিলই, কিন্তু সময়ের সঙ্গে বেচারা এক্সপ্লেন আর কি করবে, ওটা তো পুরো ব্যাপারটা রেডি হয়েছিল না। আর তারা ঠিক আছে, তারা মাল্টিভার্সের বাইরে আছে, তারা সমস্ত টাইমলাইন দেখতে পাচ্ছে হ্যাঁ এখনো তারা সেটা এবার তারা এবং কি করবে, ফিরবে কিনা। এরকম কিছু করছে না, কারণ এরা যখন টাইম লাইনে ঢুকছে তখন টিভি তাদেরকে শেষ করে দিচ্ছে। ফিউচারে যখন নতুন করে ক্যাংয়ের সমস্ত ক্যারেক্টার ঠিক হয়ে যাবে, তখন বলবে হ্যাঁ একটা ব্যাডাস ক্যাং চলে এসছে রবি কুমারের মতন। তোমাদের এমনি কি কি মনে হয়, ডক্টর ডুমকে দিয়ে কি ওরা ক্যাং এর জিনিসটা মারবে, ক্যাংকে মেরে দেবে ডক্টর ডুমকে দিয়ে, না ডক্টর ডুমকে সোলোই নিয়ে আসবে, ক্যাং এরটা ইগনোর করে দেবে? এই নিয়ে কি মনে হয়? ইগনোর করে দেবে আমার মনে হয়। না, যদি সিম্পলি ওরা ডক্টর ডুমের পাওয়ার দেখানোর জন্য ক্যাংকে মাইরা দেয়, তাহলে এটা জাস্ট এমন হবে যে মার্ভেল মাল্টিভার্স সাগার থেকে জাস্ট পোল্টি নিয়ে নিছে। হুম। কারণ ক্যাংকে নিয়ে যে হাইপটা আমাদের সবার বাড়ছিল, ওই হাইপটা থাকবো না। ডক্টর ডুম 1 থেকে 2 মুভি তার কতই হাইপ ক্রিয়েট করবো, শুধু আমরা ওর ব্যাপারে জানি যে ও পাওয়ারফুল, এটার জন্য আমাদের একটা হাইপ আছে। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স, ওরা ক্যাংকে দেখেই আসছে, তাই ওদের কাছে ক্যাংই অনেক বড় একটা থ্রেট মনে হবে, ডক্টর ডুমকে মনে হবে না। তো এটার জন্য মার্ভেলের উচিত যে ক্যাংকে এখন লোকির যে স্টোরিটা চলছে ওইটা দিয়ে সাইড করে রাখুক, পরে ডক্টর ডুমের স্টোরি যখন শেষ হবে তারপর এক্সমেন সাগা বা অন্য কোনো সাগাতে ক্যাংকে আবার নিয়ে আসুক। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন, যে কি মনে হয় মাত্র 2টো মুভি পাচ্ছে ডক্টর ডুম, হুম। বা একটা মুভি হিসেব মতো একটা মুভি পাচ্ছে নিজেকে সেট আপ করার একটা ব্যাড অ্যাস ভিলেন হিসাবে, অফিসিয়ালি যে কনফার্ম যে একটা মুভি, কিন্তু ও আপাতত 4-5টা মুভিতে থাকবে। ফ্যান্টাস্টিক ফোর, ডুমসডে, স্পাইডারম্যান, আর মিডিলে কিছু হলে সেগুলো তো সব ওর অ্যাপিয়ারেন্স থাকতেই হবে, নাহলে সম্ভব নয়। কনফার্ম তো বলতে পারছিস না। কিন্তু হ্যাঁ, যদি তোমার ইনফিনিটি ওয়ারের মতন রাইটিং ভালো হয় তাহলে একটাতেই সেট আপ করে দেবে। আমাদের কি মনে হচ্ছে? না, তারপরও ইনফিনিটি ওয়ারও এটা আমাদের একটা হাইপ ছিল, কারণ আমরা শুরুতে এজ অফ আল্ট্রন, না সরি, দি অ্যাভেঞ্জার্স থেকে আমরা থ্যানোসকে দেখে আসছি। দেখেছি, আমাদের সবার হ্যাঁ। মনে আছে যে হ্যাঁ থ্যানোস আসবে ফিউচারে, যেহেতু ইনফিনিটি স্টোন নিয়ে স্টোরি। কিন্তু ডুমরে নিয়ে যে সমস্যা ওইটা হইলো, কারণ ক্যাং অবভিয়াসলি আগে সবার মনে একটা জায়গা বসায় নিছে, তো ওইখান থেকে ডুমের নিজের জায়গাটা বসাইতে অনেক কষ্ট হইব। আমার মনে আমাদের হইতেছে বলো। প্রথমত আরডিজিকে না, তুমি ডুম ফালতু হিসেবে বলতে কাজ দাও। করে, আমি আরডিজিকে চুপ ডুম করে হিসেবে কাজ করে একটু মানে বড় ধরনের রিস্ক আছে এখানে। আরডিজিকে আমরা আয়রন ম্যান হিসেবে এতদিন দেখে আসছি, আয়রন ম্যান হিসেবে আমাদের আরডিজির মানে পিকচারটা আসলে আয়রন ম্যান আসে। তুমি যদি একটা মানে জেনারেল অডিয়েন্সকে আরডিজির ছবি দেখে বলো এটা কে, বলবে এটা আয়রন ম্যান। এখন ওই জায়গা থেকে আরডিজিকে ডক্টর ডুম হিসেবে আমাদের মনে স্থাপন করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ। এ কারণে অনেক টাইম লাগবে। আমার মনে হয় যে পরিমাণ সময় আছে টাফ হয়ে যাবে। আরো কয়েকটা মুভিতে যদি মানে দেখাইতো ডক্টর ডুম, আরডিজিকে ডুম হিসেবে আমাদেরকে মানে মেনে নেওয়ার জন্য একটু টাইম দিতে হইতো। কিন্তু এই ক্ষেত্রে এখন তো টাইম নাই। এখন মানে সামনে যে প্রজেক্ট গুলো আসছে ওইগুলোতে দেখানো হবে, তবে ওগুলো অনেক টাফ হয়ে যাবে। আমার মনে হয় যে ডক্টর ডুমকে ওইরকম একটা মানে থানোস লেভেলের থ্রেট দেওয়া আমার মনে হয় সম্ভব হবে না। কারণ থানোস লেভেলের থ্রেট মানে থানোসকে যেভাবে প্রথম থেকে একদম এজ অফ আল্ট্রনের থেকে কোন মুভি থেকে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে তো দেখাইছে, দি অ্যাভেঞ্জার্স থেকে ওরা The পোস্ট Avengers দি ক্রেডিট অ্যাভেঞ্জার্স দেখাচ্ছে। থেকে, হ্যাঁ। তো ওইখান থেকে যেভাবে সেট আপ করছে ওইরকম সেট আপ ডক্টর ডুমকে দিতে পারবে না আমার মনে হয়। আচ্ছা, ডুমকে কি আলাদাভাবে আনবে নাকি কোনো আয়রন ম্যানের ভেরিয়েন্ট হিসাবে যে একটা ডুম আছে ওরে দেখাবে? এটা রুসো ব্রাদার্স জানে।
এটা এখন বলা মুশকিল। না ভাই, এটা দিলে তো পুরো একদম মানে নষ্ট হয়ে গেল স্টোরিটা। যদি এটা দিলে আমার মনে হয় না ভালো হবে। এটা যদি এরকম মার- হতে ডক্টর পারে ডুম রাখতে হবে। আমাদের না কি না 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 নষ্ট হয়ে গেল, আবার আরেকটা জিনিস মানতে হবে, যদি এটা করেও থাকে যে আয়রন ম্যানের যে ভেরিয়েন্টটা আছে যেটা মানে ডক্টর ডুমে পরবর্তীকালে পরিণত হয়, এটা হলে কি বলতো স্টোরিটা অনেকটা সেট আপ হয়ে যাচ্ছে অটোমেটিক। না, কিন্তু যদি এটা হয় তাহলে মার্বেল জাস্ট ইউজ করতেছে আয়রন ম্যানের নামকে, তাহলে জাস্ট ডুমকে ইউজ করতেছে। না, না, ডুমের কথা কেউ চিন্তাও করবে এটা না। অস্বীকার করতেই পারবি না তোরা কেউ যে আরডিজে কে জাস্ট ইউজ করছে পাবলিসিটির জন্য। এবং এটা যদি আমি এটাই বলছিলাম। অনেক বড় আমি problem। বলতে চাচ্ছি, আচ্ছা প্রিন্স বলো। প্রথমত প্রবলেম হচ্ছে দেখবে যদি আরডিজে কে মানে ডুমকে যদি আয়রন ম্যানের ভেরিয়েন্ট হিসেবে দেখিয়ে দেয়, তো ওকে নিয়ে সিক্রেট ওয়ার শেষ করার পরে তাহলে অডিয়েন্স বলবে তাহলে নিশ্চয়ই আমাদের 616 এ কেউ ডুম ছিল, কারণ ওটা তো ভেরিয়েন্ট হয়ে গেল। তো এটা এরকম ভাবে করতে পারে যেমন এখন বর্তমানে চলছে দেখবে আমাদের ট্রাভেন দ্য হান্টার এবং পিয়েত্রো ম্যাক্সিমফ কিন্তু সেম ক্যারেক্টার। আমাদের ভেনম 3 তে ওরকম ক্যারেক্টার দেখিয়েছে, ওরকম বিভিন্ন আছে। আর আমাদের স্পাইডারম্যানের ক্ষেত্রে বললে টবি চেহারা আলাদা, আমাদের অ্যান্ডিও চেহারা আলাদা, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের ক্ষেত্রে অনেক সময় মিলে গেছে, অনেক সময় আলাদা হয়। আমাদের যেমন আলাদা হয় নাই, মিলেই গেছে। মিলে ওটা গেছে মিলে সব গেছে। জায়গায়। হ্যাঁ, তারপরে আমাদের লোকির ক্ষেত্রে দেখিয়েছে অনেকে সেমও দেখতে লোকির মতো, অনেকে আলাদা। কুইক সিলভার আছে না, কুইক হ্যাঁ, সিলভার, ওটাই হ্যাঁ তো, পিয়েত্রো। হ্যাঁ, এটা বলছি। ও হ্যাঁ। দি আন্টার। তো সেরকম হতে না, পারে ওটা যে না, আমাদের Tony Stark আমি- যেটা আছে, আমার নোট হ্যাঁ, হাই হ্যাঁ, স্প্যানার। এখন এই ফ্যান্টাস্টিক 4 মুভি থেকে ডুমকে সেটআপ করবে নাকি? হ্যাঁ, ফ্যান্টাস্টিক কম করে এইটে। করে দেখাতেই মিস্টার হবে। ফ্যান্টাস্টিকের ফ্রেন্ড হিসেবে তো ডুমকে আনা যায় হয়তো। ওইটাই আনবে না, কারণ ওইটার স্টোরি আমার যতটুকু মনে হয় ডুমের দিকে নিবেই না। ওটা সম্পূর্ণ স্টোরি ফ্যান্টাস্টিক ফোর এর উপর থাকবো, ওদের অরিজিনের উপর থাকবো, গ্যালাক্টাসের উপর থাকবো, পোস্ট ক্রেডিট সিনে যেমন এই অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে আনতেই হবে। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে থেনোস আসে না, এই I will ডক্টর do it ডুমটা কি myself. অন্য ইউনিভার্সের হবে নাকি এই যে যে ফ্যান্টাস্টিক 4 মুভিটা আসতেছে ওই ইউনিভার্সের হবে, ওইটাই বলতেছি। হয়তো ওই ইউনিভার্সের হতে পারে অথবা অল্টারনেট ইউনিভার্স থেকেও হতে পারে। এবার যদি অল্টারনেট ইউনিভার্স হয় তাহলে সেই ইউনিভার্সেরও ডুম আছে। হ্যাঁ, এবার এগুলোই ঝামেলা। ধরো ফ্যান্টাস্টিক 4 যে মুভিটা ওইটারই ডুম, কিন্তু ওর প্রথম কিছু সিন দেখাইলো, এরপর তার সাথে একটা ট্র্যাজেডি হইছে, হ্যাঁ, তারপরে সে ডক্টর ডুম হইছে, ওটা পোস্ট ক্রেডিট এরকম সিনে হতে দেখাইলো। এটা যে ফ্যান্টাস্টিক ফোর এর ডুমের টাইমলাইনটা কিন্তু কারণ অনেক পিছিয়ে একটা আছে জিনিস সময়ের দিক মাথায় থেকে। রাখবে যে আমাদের যেটা সোনির সঙ্গে হলো এমন একটা স্পাইডারভার্স যেখানে স্পাইডারম্যান নেই, হ্যাঁ। তো সেটা তখন ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে হয়ে যাবে যে ওদের ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স আবার ডুম নেই, ডুম আসছে অন্য ইউনিভার্স থেকে, তাটা অনেক বিচ্ছিরি ব্যাপার হয়ে যেতে পারে। তখন ভাবতে হবে ভাই, এখন মার্বেল বিশাল ভালো মাস্টার প্ল্যানিং এ আছে আমি বলবো না, ওরা আরডিজে কে এনেছে জাস্ট হাইপ ক্রিয়েট করার জন্য, নিজে যেটা নৌকা ডুবছিল সেটাকে তোলার জন্য। এটা তো মানতেই হবে। হ্যাঁ, রাইটিং যদি বেস্ট করতে না পারো ভাই তাহলে ডিসিইউ এগিয়ে যাবে এমসিইউ এর থেকে, এটা কিন্তু এই যে আমি ছোট করে একটা আমারও কথা এটাই বলি, মনে হয়। আমাদের 5 জন কমিক গানির মাঝখানে হুম। তোমার কি মনে হয় যে ডক্টর ডুমের স্টোরিটা যেটা অরিজিন দেখাবে ওটা এই। যদি বিশাল আজ ইজ দা কমিক জ্ঞান নাই, আজ ইজ দা আইদার আছে আছে, আমার থেকে বেশি আছে, আমার থেকে বেশি। তো আমি এটা বলছি যে ডক্টর ডুমের যে অরিজিন স্টোরি দেখাবে ওটা যদি খুবই ডেডলি না হয় তাহলে অডিয়েন্সের একটা বিশাল বড় পার্ট ডক্টর ডুমকেই সাপোর্ট করবে, যেহেতু ওটা আরডিজের একটা না। আরডিজে। এটা কি হওয়ার চান্স আছে তোমাদের মনে হয় যে আরডিজে বলে ওকে অনেকে সাপোর্ট করবে, অ্যাভেঞ্জার্স সাপোর্ট কম আমার হয়ে মনে যাবে? হয়, আমার মনে হয় যদি আমার মনে হয় এমন অরিজিন কিছু স্টোরিটা হবে। খুবই ডেডলি হওয়া লাগবে ওর। আমি ওইটাই বললাম যে অরিজিন স্টোরিটা ভালোভাবে সেট আপ করতে হবে, নাহলে তো ওই যে আরডিজের এফেক্টটা থেকেই যাবে। হুম। না, সিম্পলি তুমি ডক্টর এবার ডুমকে একটা তুমি জিনিস, যেখানে দেখো, মুভিতে যখন দেখো বা একটা- কমিকে দেখো। হ্যাঁ, বলো। বল না, যে তুমি ডক্টর ডুমকে যেখানেই দেখো, মুভিতে দেখো, কমিকে দেখো, মানুষ ওরা সবসময় সাপোর্ট করছে, কিন্তু যখন দেখছে সিচুয়েশন অনেক বেশি বিগড়ে গেছে তখন ওরে হেট করছে। তাছাড়া প্রিন্সকে ডুমের দেখাও, ও বিষয়টা ডক্টর হলো- ডুমকে সাপোর্ট করে। ডুম অ্যাকচুয়ালি যেটা সিক্রেট ওয়ার্সে হয়েছিল সেখানে ডুমকে আমি ভিলেন তো এবার- বলতে পারি না। না হ্যাঁ, এক্ষেত্রে ডুম কিন্তু আমি ভিলেন বলবো- না, ডুম কিন্তু এক্ষেত্রে আয়রন আমি ম্যানের বলছি, মধ্যে ওয়ার্ল্ডকে সেভ point করতে of চায়। ডুমের সে হচ্ছে point of স্বার্থপর view থেকে hero। কিন্তু হ্যাঁ। ডুমের পয়েন্ট hero। মানে তাহলে ডুমের বলছে বিষয়টা হলো কি, আমি বলি একটু, ডুমের বিষয়টা হলো যে সে নিজের হাতে ওয়ার্ল্ডকে সেভ করবে, সে অন্যদের সাথে মিলে সেভ করবে না। ডুম এই জন্য কি কি যেটা- অন্যদের জন্য সে আর কি ভিলেন হয়ে যায়। ওর পয়েন্ট অফ ভিউতে কিন্তু ও ভুল না, যেমন থ্যানোসের দিক থেকে। এবার সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে যাবে, যখন মানুষ দেখবে ওর পয়েন্ট অফ ভিউ থেকে ও ঠিক, এবং মানে তাও বা সেটা আরডিজের অ্যাক্টর, মানুষ হিরোদের গুলিবার ওকে সাপোর্ট যদি এটা ননসেন্স হয়ে যাবে, ধরো আরডিজের একটা নিজের কাহিনীতে এগিয়ে যাচ্ছে এবং দর্শককে নিজের দিকে টানার জন্য ফোর্থ ওয়াল ব্রেক করে বললো তোমরা আমার সঙ্গে আছো তো, বাস। না, ওর তো ফেস পুরা থাকে না, ও তো অল টাইম একটা Avengers- মাস্ক। মানে ভাব কথার একটা সিচুয়েশন হলো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের মতন, যেখানে আরডিজের
ডক্টর ডুম সবাইকে মানে অর্ধেককে উড়িয়ে দিল। না না ঠিক করেছে, আরডিজে করেছে তো। ইনফিনিটি ওয়ারের শেষে যেমন সবাই আচ্ছা। দুঃখিত হয়েছিলাম, ডুম স্ট্রেস শেষে কেউ দুঃখিত হবে না, সব হাততালি মারতে বেরোবে যে অ্যাভেঞ্জার্সকে শেষ করে দিয়েছে। আচ্ছা আর আমি একটা পরে কথা বলি, মার্ভেল এটা দেখে অডিয়েন্সকে দুঃখ দিব, দেখবে ক্যাপ্টেন কার্টার এসে ডুমকে হারিয়ে দিছে। ও, এই মহিলা এই বাদ কি বলছিলে বলো? আচ্ছা আমি বলতেছিলাম যে আরডিজে কে নিয়ে হাইপ বেশি নাকি ধরো ফ্যান্টাস্টিক ফোরে যে অ্যাক্টর যারা আসবে তাদেরকে RDJ নিয়ে কে হাইপ নিয়ে। বেশি? আর ডিজে কে নিয়ে। RDJ RDJ কে নিয়ে নিয়ে সব hype বেশি। আরডিজে এবার যত খারাপ ভিলেনই হোক হাইপটা তো আরডিজে কে নিয়েই, তা আরডিজে সাপোর্টে বেশিই থাকবে। এবার হ্যাঁ। থ্যানোস তো একটা সিজিআই ক্যারেক্টার, তাই থ্যানোসের সাথে অতটা মানে ওইভাবে কানেক্ট হয় না, কিন্তু আরডিজে তো আমরা আগে থ্যানোসকে থেকে কিন্তু কানেক্ট গ্রেট হতে হয়েছে, গ্রেট ভিলেন হ্যাঁ। হতে হয়েছে। এবার অডিয়েন্সকে দেখবে ডুমের বিরুদ্ধে আনার জন্য, ডুম যদি থ্যানোসকে মেরে দেয় তবু ডুমের বিরুদ্ধে অডিয়েন্স যাবে না, ডুমের বিরুদ্ধে তখনই অডিয়েন্স যাবে যখন যখন আর একটা ইউনিভার্সের আয়রন ম্যানকে টাপকে দিবে। আমি বলি, আমি একটা কথা বলি, দেখো আয়রন বা টনি স্টারকে, তখনই থ্যানোস- সবাই দায়টা দেবে। থ্যানোসের বলো। কারণে আয়রন ম্যান মারা গেছে, যার হ্যাঁ। কারণে মানে থ্যানোসের প্রতি একটা হেট আছে। কিন্তু যেখানে আয়রন ম্যান মানে আরডিজে অন্য একজন হিরোকে মারলো, তখন কিন্তু এটা সিম্পিতিটা আসবে না। ধরো আচ্ছা, ওর তো RDJ ফেজ একটা থরকে মেরে মাস্ক ফেললো। পরা থাকবে, মানে আমি বলতেছি ওর তো কমিকেও আর ফেজ একটা মাস্ক থাকে, জ্বলা থাকে, বেশ ফেজ দেখায় না। এখন মুভি থেকে দেখাবে ওর ফেজ। ওকে দেখাতে হবে। না, নাহলে RDJ কে ও আনছে নাহলে ফেস পয়সা দেখানোর কামাতে জন্য। পারবে না। হবে। ওর RDJ কে আনছে ফেস দেখানোর জন্য। হ্যাঁ, এবারে এমন বলি এমন আবার এমন একটা- হতে পারে হ্যাঁ। আয়রন ম্যান মুভির মতন সেপারেট করে দেবে যে একটা মাস্কের ভেতরে একটা চেহারা, এবং আমি আবার একটা কমিক লেস কথা বলি, ঠিক আছে? যেটা আমার মনে হয় যে ডক্টর ডুমের ভিলেনটাকে সেট আপ করতে গেলে বর্তমানে যে মার্ভেলের মোস্ট লাভড ক্যারেক্টার তাকে ডক্টর ডুমকে দিয়ে মেরে দাও। হ্যাঁ, ওইটা বুঝতে পেরেছো? করতেই হবে। নাহলে তাহলে ডক্টর ডুমের যে ভিলেন আর্কটা ওটা শুরু করা যাবে না। ঠিক ডক্টর আছে। যদি Best ধরো option থরকে স্পাইডারম্যানকে মেরে মেরে দাও। দিল, না ভাই, স্পাইডারম্যানকে মেরে দাও। না ধরো এই, এটা থরকে বাড়াবাড়ি তবে এরকম থরকে করা যায়, মারলে কারণ হবে। না, থরকে কারণ মারতে হবে। যেহেতু আমাদের কাছে আল্টারনেট ইউনিভার্স আছে, আনলিমিটেড হ্যাঁ। ইউনিভার্স আছে, যে কোনো না, 3-4টি না, না, ইউনিভার্স না, না, মেরে ফেলাবো। না, তুই দেখবি, দেখো আইডিয়া, এটা কিন্তু হতে পারে, কারণ সিক্রেট ওয়ার্স এর পরে কিন্তু একটা প্রাইম আর্ট তৈরি হবে। সনি রাজি Primer হবে তৈরি না, হবে। সনি রাজি হবে না। আরে তো পরের হবে মুভিতে না। ফিরিয়ে আনবো, আবার রাজি হবে না মানে? অন্য পরের মুভিটা universe ফিরিয়ে আনবো time পোর্টাল story খুলে। use করবো, time আমি travel আজকাল করবো। জীবনে রাজি হবে না। না, তুমি ধরো- কমিক্সেই যখন আর্থ পুরোপুরি শেষ হয়ে যায়, প্রাইম আর্থ সৃষ্টি হয়, তখন কিন্তু সেম ইউনিভার্সে দুইটা স্পাইডারম্যান থাকে, হ্যাঁ, মাইলস মরালেস হ্যাঁ। আর পিটার পার্কার। এটা এটা পাবো। বার্গার থেকে। এখানে আচ্ছা, দেখ, এখন- বিহান কি একটা কমেন্ট লিখছে যে সবাই আরডিজে কে গাল দিলেও আমি গাল দেব না। এইটা এইটাই হতে চলেছে অধিকাংশ ফ্যানের রিয়াকশন। এইটাই। তারপরেও তুমি যদি আজকাল দেখো, সবার একটি ট্রেন্ড চলে যে আই লাভ ভিলেন মোর দেন হিরো। হ্যাঁ, আজকাল ভাই, আমি সবাই একটা এটা বলে। অ্যান্টি হিরো সাপোর্টার বেশি এখন। and, আমি হ্যাঁ, এটা সুপারম্যান ভোর থেকে দিয়েছি। ওম্যানটার ফ্যান বেশি। হ্যাঁ, মিরাজ বলছে ক্যাংকে যে টিভিএ ক্যাপচার করে ফেলেছে তার উপর হোয়াট ইফ সিজন 3 তে দেখা দেওয়া হয়েছে, যেখানে পেগি কার্টার ক্যাং এর মাল্টিভার্স ট্রাভেল চেয়ার নিয়ে ঘুরছে। হ্যাঁ, ওটা ভাই, comment ওটা- section এ হারিয়েছে হয়তো সে। ওটা এমন কিছু না ভাই, ওয়াচার বলছে যে আমার সাথে দেখা করতে হলে এই চেয়ারটা নিও, ও কোথা থেকে চুরি করে আসছে জানে না। এমনকি ওখানে তো তোমার স্ট্রমও বলছে যে আমি টিভিএ থেকে টাইম মানে রিসেট ডিভাইস চুরি করে এনেছি। আমি শুধু এটুকুই না, আমার একটাই মত বলে মার্ভেলের এখন উচিত হোয়াট ইফ এর 3টে সিজনটাকে সম্পূর্ণ জাস্ট আলাদা একটা জিনিস বলে ছেড়ে দেওয়া উচিত, এর সাথে কানেক্ট না করিয়ে ইয়ে কর, জঘন্য একটা সিরিজ। আচ্ছা, আমরা আমাদের পডকাস্টে একটা কথা বলছিলাম, মানে আমাদের ক্লিপে, যে হোয়াট ইফ মিনিংটা কি, হোয়াট ইফটা শুরু হয়েছিল কিভাবে। হোয়াট ইফ মানে আমরা যেটা দেখছি মুভিতে, আর এটার একটা একটা alternate। ইভেন্ট ব্রেক হলো। আমরা কিন্তু ওটা দিয়ে Same শুরু universe করছিলাম, এর কিন্তু alternate এরপরে variation। সিজন 3 তে আসে তো মানে ওইটার কিছুই হলো না। আমরা মেইন ইউনিভার্সে দেখছি ওইটার কাহিনী আলাদা হবে, আমার এখানে যেটা কিন্তু মনে হলো নতুন একটা কাহিনী দেখানো হয়েছে। দেখবে ওয়াচার শুরুতে বলে টাইম স্পেস রিয়ালিটি, এবং ওখানে একটা বলে অল্টারনেট ইউনিভার্স এবং প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। তো সিজন 1-এ ম্যাক্সিমাম আমরা প্যারালাল ইউনিভার্স দেখেছিলাম, সিজন 2-তে কিছু প্যারালাল কিছু অল্টারনেট, এবং সিজন 3-তে ম্যাক্সিমাম অল্টারনেট ইউনিভার্স দেখেছি আমরা। কিন্তু ওই জিনিসটা তো হোয়াট ইফ, ওইটা কোথাও দেখলে আমরা হোয়াট ইফ এর ফিল এটা তো আসে না। হতেই পারে, কিন্তু ওরা কি ওই হতো প্ল্যানে যদি? বানিয়েছে জিনিসটাকে। এখন আমরা দেখতে চাইছি যে কি হতো যদি হ্যাঁ। আদার হাফ না, ভ্যানিশ আমি হতো। যাই হোক মানলাম, তাই বলে এত গাঁজাখুরি। প্রথমত আমি ওটাই তো problem না, কারণ জাস্ট একটা ক্লিপ দেখছি, ওই সিজন 2 এর একটা ক্লিপ সামনে এসেছিল, পেগি কার্টার আর কাহরি তোর নাম, হ্যাঁ, কাহরির সামনে মানে হঠাৎ করে পোর্টাল ওপেন করে চলে এলো থ্যানস। 6টা ইনফিনিটি স্টোন ওর হাতে রয়েছে, গন্টলেটে রয়েছে, ওকে পেছন থেকে স্ন্যাপ করে দিল ইনফিনিটি স্টোন ওয়ালা কিলমঙ্গার। কিলমঙ্গার। মানে হুম। একটা ইউনিভার্সের ইনফিনিটি স্টোন নিয়ে আর একটা ইউনিভার্সের ইনফিনিটি স্টোন ওয়ালা থ্যানসকে
উড়িয়ে দেওয়া যাচ্ছে চুটকি মেরে। এটা এটা comics এ এটা জীবনে হয়নি। থ্যানোসের সাথে অপমান, কারণ এন্ড গেমের পর থ্যানোসকে কোনো জায়গায় সম্মান করা হয় হ্যাঁ, এইখানে ভ্যানমের একটা কথা আসে। ভ্যানমের প্রথম মুভিতে কি ছিল, মানে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল ওটা হ্যাঁ। ছিল কিভাবে একজন মানুষের সাথে একটা সিম্বায়ট মার্চ করে কিনা। কিন্তু ভ্যানম 3 তে কি দেখছো? যে যাকে পাচ্ছে ধরে নিচ্ছে রে ভাই ভূত ধরা করে। তাহলে এটা শুধু ভেনাম বা এই যে হোয়াট ইফ নিয়ে, এটা মার্ভেল প্রতিনিয়ত প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে করে আসছে। প্রথমে ছিল মিওনি তুলতে পারলে সে সেরা, এখন যে কেউ মিওনি তুলে ফেলে, ঠিক আছে? পেগি আগে নিজের ছিল হাত দিয়ে মাল্টিভার্স ইনফিনিটি ট্রাভেল স্টোন করতে ধরতেছে। একমাত্র ওই যে কি জানো একমাত্র ওই যে আমেরিকা মানে চ্যাভেজ। আমেরিকা আমেরিকা চ্যাভেজ চ্যাভেজ। করতে পারে, এখন অনেকে হ্যাঁ। করতে পারে, আরে বুঝতে পারছো? ইনফিনিটি ওই লজিক আর নেই কিছুতে। পরে মিউনিয়ারের ইজ্জতই থাকলো না, লাস্টে আমিও কিনে নিয়ে তুলে বেড়াচ্ছি মিউনিয়ার। আর মানে মার্ভেলের মধ্যে লজিক আর 1% নেই কিছুতে, বুঝতে পেরেছো? আর আগে দেখো, ছিল ইনফিনিটি what স্টোন if- ধরতেই পারছে না, ইনফিনিটি স্টোন আরাম করে সেই ইডি সায়ানম্যান ধরে ধরছে, এখন পেই কাটার হাতে মোটে ধরে হাত ফেলে। দিয়ে ধরে ঘুষি মারতেছে। কোনো ব্যাপার না। স্টার-লর্ড যখন পাওয়ার স্টোন নিল তখন তো তার মধ্যে ইগল পাওয়ার ছিল। একসাথে আর কতজন ও সেলেস্টিয়াল ছিল, সেলেস্টিয়ালের ছেলে, হাফ সেলেস্টিয়াল। হ্যাঁ হাফ সেলেস্টিয়াল। আর ঠিক এদিকে আছে, পরে কটা comment পড়ি। একজন সুপার সোলজার, সে 6টা ইনফিনিটি স্টোন হাতে নিয়ে টাইম নিল। স্টোন ধরছে কেমনে? টাইম স্টোন দাঁড়াও, আমি একটা কথা বলি। বলো। হোয়াট ইফ মার্ভেলের কাছে সবচেয়ে বড় একটা অপরচুনিটি সিক্রেট ওয়ার্সকে সেট করা। প্রচুর ইনকারশন ওরা দেখাতে পারতো। হ্যাঁ, প্রচুর ইনকারশন দেখাতে পারতো, তুমি একটা জিনিস কিন্তু দেখো, ওরা বারবার হাইকা দিতেছে। ওরা যে কেন বলতো? ওদের একটাই মেন টার্গেট, আমাদের যাই দেখায় প্রত্যেকটা সিজনের এন্ডে দেখাতে হবে পেগি কার্টার বিশাল কিছু করে সবকিছু সলভ করছে। আর ওরা যেহেতু বলছে এটা লাস্ট সিজন মানে আর আনবে না, এটা একটা খুব খারাপ ডিসিশন, কারণ হোয়াট ইফ কোনোদিন শেষ হতে পারে না, এর এন্ডলেস পসিবিলিটি যেহেতু দাদা, আছে। ওরা বুঝে গেছে আমরা ওরা হারছে। সিক্রেট ওয়ার্স থেকেও তো আমরা হোয়াট ইফ ওয়াচিং কমে যাচ্ছে তো ভাই, কিন্তু যেহেতু ওয়াচিং কমে যাচ্ছে তো। ওরা যেহেতু বলছে যে আমি শেষ করবো, সেহেতু ওদের কাছে অপরচুনিটি ছিল 8টা এপিসোড, 8টা এপিসোডে 8টা ইউনিভার্সে ইনকারশন থেকে এপিসোড শেষ করে দাও, কোনো ফিনালের দরকার নেই ভাই, সব গিয়ে সিক্রেট ওয়ার্সে কানেক্ট হবে ভাই, সবাই হিলে যেত। আমার কাছে লাস্টে ওরা লাস্ট এপিসোডে ডক্টর ডুমকেও আনতে পারতো। না রে বাবা, কারণ আগাটা যেহেতু- বড় হয়ে সেলেস্টিয়ালকে মারছে গো, এটা কি মানা যায়? এটা মারছে বাদ দাও, মারছে এটা বাদ দাও, শেষে কি করলো? মানে কয়েকটা কথায় সে একদম গলে গিয়ে একদম ভালো হয়ে গেল। টকনোজুৎসু। ঠিক আছে, দাঁড়াও কমেন্ট করা পড়ে নি। মনজেমিন রহমান বলছে স্পাইডারম্যান 4 এ নালকে ডুমেই হেল্প করতে পারে। নাল দা ডুম মনে হয় না ভাই। নাহলে মনে ডুম ওইদিকে হয় যাবে না। কখনো কারো হেল্প নেবে না। আর ডুম ও একা ওইদিকে মরে যাবে না যাবে। ভাই। কমিক অ্যানিমেশন বলছে হোয়াট ইফ কুইক সিলভার অ্যাভেঞ্জার্স এজ পাল্টনে মারা না যেত। ওই তো এগুলো তো দেয় নাই, দিছে যত সব মানে ওগুলো আজের খুব জিনিস। সুন্দর হতো, এমনকি বাকি অর্ধেক পপুলেশন যদি ডাস্ট হয়ে যেত তাহলে কি হতো? ওইটা তো আমাদের অনেক বেশি একটা মানে আমার চাওয়া মতে ছিল। বলে ওদের বেশ কয়েকটা এপিসোড করা উচিত ছিল যেগুলো পাবলিক দেখতো না, গিলতো। যেমন ক্যাপ্টেন আমেরিকার ইনফিনিটি স্টোন নিয়ে জার্নি। থর কেন কান্না করলো? ওটা নিয়ে সিরিজ আসবে থর কেন future এ। কান্না করলো? থর কেন কান্না- আচ্ছা, আর একটা জিনিস কিন্তু আমার যেটা মনে হয় দেখবে, যে প্রথমে যেটা হতো মার্ভেলের, রুসো ব্রাদার্স আসার পরে মনে হয় ওদের মধ্যে মিটিং হচ্ছে, এবং আমার মনে হয় যে অর্ধেক পপুলেশন যেটা রিমুভ হলে কি হতো সেটার ব্যাপারে কোনো একটা মানে ডুম সিটিতে কোনো একটা ইউনিভার্সের মানে ফ্ল্যাশব্যাকে দেখাবে, কোনো ইউনিভার্সে কিছু সুপার হিরোরা এসছে ধরো, মানে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে দেখানো যেতে তখন পারে। ওদের হ্যাঁ, backstory দেখাবে যে বাকি অর্ধেক ইউনিভার্স ওদের ধ্বংস হয়েছিল, তার জন্য ওদের এই অবস্থা। ওইটার জন্য মুভিতে ভালো ইমপ্যাক্ট করবে যদি হ্যাঁ, দেখায়। ওটা রুসো ব্রাদার্স তারপরও একটা টাইম লাগবে ওটা সেট করতে, হয়েছে। কারণ এটা পুরো একটা অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড থাকবে। হ্যাঁ তো হ্যাঁ ওইটাকে সেট করতে না হলেও তোমার আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, হুম। কিন্তু অত টাইম তো নাই। জিহান বলছে ফ্যান্টাস্টিক 4 মুভিতে আর্টে থাকবে 100%। আমরা জানতামই না ভাই, থ্যাংক ইউ। শাহাবুদ্দিন বলছে নার্গিসের আপুর গান শুনেন আপনারা? নার্গিসকে আপু তোমরা চেনো? আমরা জানি। নার্গিসকে ও, ওরা চেনে। আরে ভাই সন্ধ্যাবেলা বেগুন না, কি জানি ও। কি খেতে জানি। বেগুন খেতেই কি জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি ও আজকে দেখলাম কনসার্ট করছে কোন জায়গায় জানি, সবাই নাচতেছে। এমনি শুনি না, জাস্ট মিমসে শুনি। ভাই 31st ইয়ারের রাত্রে এইসব গান চলতেছে। আচ্ছা, আমার হোয়াট ইফ নিয়ে একটা ছিল যে বলো, বলো। দুজন নতুন ক্যারেক্টারকে দেখাইছে, ওরা তো লাইভ অ্যাকশনও দেখাবে। হুম। তো এখন ওই পেগি, পেগি আর কাহুরি আর কাহুরি। বার্ডি, এখন হ্যাঁ, বার্ডি কাহুরি আর বার্ডি। ও এখন আচ্ছা, আচ্ছা, হুম। এখন সেই বার্ডির ডিমের অরিজিন বাচ্চাটা। আচ্ছা বার্ডি তো ওয়াচার হয়ে গেল না? না, এখন হ্যাঁ, আর ওরা অরিজিন বাচ্চা হয়ে গেছে। যেভাবে দেখাইছে লাইভ অ্যাকশনে কি করবে ভাই? লাইভ অ্যাকশনে আমার মনে হয় যেরকম করে ওরা সেট আপ করছে না পেই কাটারকে, পেই কাটার লাস্টটা স্ন্যাপ মেরে ডুমকে মারবে। পেই কাটার সিক্রেট ওয়ার্সে বড় রোলে থাকবে, মিলিয়ে নাও। এবং ও মাল্টিভার্সেরও বিয়ন্ডে চলে গেছে। বড় রোলে থাকবে। কারণ মার্ভেল চাচ্ছে যে একটা ফিমেলকে দিয়ে ডুমকে ওরা হারাবে। এটা করলেও বুঝতে- তোমার ওটা রুসো ব্রাদার্স আছে, করতে দেবে না।
কারণ মানে সোলজার কেইনটাকে বলবে আমার মেয়ে লাগবে এখানে, কোনো আমার মেয়েকে এখানে ভালো মেয়ে লাগবে। উইন্টার তাই না? সোলজার একটা মানে এত উইন্টার সোলজার দেখো, উইন্টার সোলজার কি লেভেলের ক্যারেক্টার, ওর কাছে কি পাওয়ার আছে, এরপরও এত হাইপ, মানে সবার দর্শকদের মাঝে এত পছন্দের, কিন্তু এদিকে মানে পেই ক্যারেক্টার কোন লেভেলের ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু এখনো কেউ ওরে পছন্দ করে না। কেউই সব ও right. জোর জবরদস্তি করলে কাউরই ভালো লাগবে না। তুমি একটা জিনিস দেখো, পেগি Simply ভাই টাইপের আমরা গ্রাউন্ডেড লেভেলের কারো কোনো হিরোকে feeling গ্রাউন্ডেড নেই। লেভেলেই দেখতে চাই। লাইভ অ্যাকশনে ওর শিল্ড দিয়া মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলছিল, ও হ্যাঁ, এখন হ্যাঁ। যায় মাল্টিভার্স কাপায়, হাত দিয়ে Multiverse of ইনফিনিটি Madness। স্টোন ধরে। আমার মনে হয় না ওয়াটিপের কোনো ক্যারেক্টারকে লাইভ অ্যাকশনে টানবে, জাস্ট মুখে ছেড়ে দিতে পারে। ভালো, তাহলে হলো তো ভালো কথা। না মুখে ছেড়ে দিব যে হ্যাঁ তাহলে ইউনিভার্স বাড়ির করে অরিজিন দিছে। দেখানোর কি দরকার ছিল? ধরো একটা সিজনের জন্য বাড়ির অরিজিন দেখাইলো, Episode কাকুরিকে বন্ধ তো হয়ে আনবে, গেছে। ওরা বলেই দিয়েছে মনে হয়। এইটা বার্ডিটা যেহেতু এমসিইউ ক্যারেক্টার, ওরা দেখবে নতুন নতুন এমসিইউ ক্যারেক্টার বানাচ্ছে, বার্ডি হলো, কাহরি হলো, তো কিছু এমসিইউ ক্যারেক্টার অরিজিনাল রাখতে চাই। নিশ্চয়ই নিজের রাইটসের কিছু গল্প আছে লাইভ অ্যাকশনের জন্য, সব কমিক অ্যাক্রোয়েট করতে পারবে না বা কমিকের সব ক্যারেক্টার নিতে পারবে না, কিছু নিজস্ব স্টুডিওর বানানোর লাইভ অ্যাকশন ক্যারেক্টার দরকার, রাইটসের গল্প হতে পারে। যেমন ধরো ঠিক আছে, যেমন এক্সম্যান এবং আমাদের হাল্ক, এক্সম্যানের রাইটস কিন্তু এখনো প্রপারলি মার্ভেলের কাছে নেই, ওরা এক্সম্যান দিয়ে মুভি এখনো বানাতে পারবে না। এবং কি আমাদের রায়ান রেনল্ডস লাস্ট একটা ইন্টারভিউ এটা বলছে যে ডিজনির কাছে এখনো রাইটস নেই ডেডপুল অ্যান্ড উলভারিন, এই উলভারিন শব্দটা ইউজ করার, কিন্তু ওরা করেছে। এবং যদি কোনো দিন মানে কোনো লিগাল প্রসিজারের দিকে যেতে হয় তা করতে রাইটস চলে আসবে। আর আমরা 2-3 বছর আগে থেকে শুনে এসেছিলাম 2025 জুলাইয়ের পর থেকে প্রপার রাইটসটা মার্ভেলের কাছে চলে আসবে, মানে তখন ওরা এক্সম্যান নিয়ে কাজ করতে পারে। মেসি বলছে হটিপের প্রথম সিজন ভালো ছিল। হ্যাঁ, মিরাজ বলছে এখন থেকে যেই ক্যারেক্টার মরবে এই ওয়াচার যদি বাঁচাতে না আসে তখন হবে কথা। পয়েন্ট ভাই, না ওয়াচার এখন শুধু মেয়েদেরকেই ওয়াচাররাও বাঁচাইতে আসে। মানে ভাব ওয়াটিফে এটা করে দিল, ওয়াচাররা শুধু দেখবে না, ওরা উংলি তুমি সিজন 2 তো প্রপারলি দেখোনি, সিজন 2 এর 4 নাম্বার এপিসোডের লাস্টের পোস্ট ক্রেডিট সিনটা দেখবে, ওয়াচারের আমাদের ক্র্যাশ হচ্ছে পেগি কাটার, তার জন্য পেগি হ্যাঁ কাটারকে হ্যাঁ, ওয়াচার শুধু মেয়েদেরকেই বাঁচায় ভাই, একটা সিন ভাই। মেসি বলছে এন্ড গেমের পরে মার্ভেল যেভাবে ফিমেল ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে এইটা মানা যায় না, এটা অবিশ্বাস্য। ভাই ফিমেল ক্যারেক্টারের সমস্যা নাই, সমস্যা হলো ক্যারেক্টার গুলোকে যেভাবে দেখাই স্টর্ম রেনে জোর করে কিন্তু আমরা দেখানো। কেউ কিছু বলি না। দেখো আয়রন Storm ম্যান একটা 2 তো character ব্ল্যাক ছিল উইডোকে female। দেখিয়েছিল পাওয়ারফুল হিসেবে, একাই কতজনকে মারলো, সেখানে হ্যাপি পারলো না, যেও বক্স করছিল, তা ওগুলো মানা যায় সেইভাবে দেখিয়েছে। স্টর্ম রে নিয়ে তো কেউ কোনো কমপ্লেন করে নাই। হুম, তাকে নিয়ে স্টর্ম গডিস অফ থান্ডার্স। এটা সবই তো রাইটারের উপরে নির্ভর করে, যে রাইটার কেউ যদি তোমার পেছনে ব্যাকগ্রাউন্ড লজিক থাকে, লজিকটা দেখতে পারলে ভালো লাগে, এই Storm লজিকটা হলে logic- ভালো লাগে না। তাকে আমরা ওয়ান্ডাকে পছন্দ করে না এমন কি আছে বলো? ইলুমিনাতি ওরে ফালায়, ওকে কেউ হেড করে না। মিরাজ বলছে ওয়াচার মনে হয় মাল্টিভার্স বাগান পেয়েছে, তার বাগানে ইনকারশনস হচ্ছে অথচ সে বলছে মাল্টিভার্স সুরক্ষিত। সিজন 1 ওয়াটিফের একটা এপিসোডে গডজিলা হাল্ক ছিল। গড তুমি দেখো নাই? হ্যাঁ হাল্ক আমি দেখেনি? দেখেছি বোধহয়, আমি এপিসোডটা দেখেছি, আমি ওয়াটিফ পুরো আরে দেখেছি। হাল্ক গডজিলা হয়ে যায়। হাল্ক পুরো গডজিলা, পুরো আমি গডজিলা। তোমাকে ইজিলি বলি, যখন তুমি ফ্রি থাকবে এবং বাকচুদি দেখার ইচ্ছা করবে, তুমি হোয়াট ইফ সিজন 3 দেখে নিও। হ্যাঁ ওর এরকম দেখবা, ওর বডি পুরা গডজিলার মতো, আর যে শুধু হ্যাঁ। ফেসটা থেকে আছে আবার ওটা ফুল হিউম্যাঙ্গাস স্যার, ফুল হিউম্যাঙ্গাস, হিউমাঙ্গাস, হ্যাঁ হিউমাঙ্গাস। আলটিমেট যেটা। বিধান চন্দ্র সরকার বলছে ভাই হোয়াট ইফ থেকে আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার, হাঁসের ডিম কি করে হাঁসের থেকে বড় হয়? বড় হয় ডার্সি অত বড় ডাইনোসরের ডিম পারলো কি করে? এটা আমারও প্রশ্ন, মানে ডার্সি ডিম পারে? এক্সপ্লেন করো। দেখায় না, এখানে দেখায় না। দুজন মার্ভেলের এটা প্রিন্স ভাই এক্সপ্লেন মার্ভেলের দুজন বড় ক্রিয়েটার, প্রিন্স প্রিন্স আর ভাই, ফারাজ। প্রিন্স ভাই করবে। দেখো আমার যেটা লজিক হবে না, প্রফেশনাল লজিক, সেটা হচ্ছে আয়রন ম্যান উঠছে তখন তোমরা দোষ দিচ্ছ না যে বুদ্ধি। আর যখন হাতুড়ি ঘুরিয়ে উঠছে তখন তোমরা দোষ দিচ্ছ না, ক্যাপ্টেন আমেরিকা শিল্ড নিয়ে লড়াই করছে দোষ না, দিচ্ছ না, 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 ডার্সি না, ডিম পারলে দোষ। ডার্সি আবে আয়রন ম্যানের কাছে তো থ্রাস্টার আছে, তো তুমি ডার্সির লজিক দাও। ওরাটা নরমাল, ডার্সির কাছে আসে, এবার কি সেটা তুমি বুঝে নাও। না ডার্সি নরমাল হিউম্যান হয়ে ডিমটা পারছে কি করে? আমি এখানে একটু ক্যাপ্টেন আমেরিকা নরমাল হিউম্যান হয়ে তোমার অনেক সোলজার হতে কিছু পারছে, বের হতে পারে। থরে হাতুড়ি তুলতে পারছে। তো ডিমটা যদি এই সাইজের হতো তাহলে মানতো। হ্যাঁ বলো। এই সাইজের হলে, এই বড় ডিম, কত বড় ডিম? অনেক এই বড় ডাইনোসর। এর মতো ডার্সির থেকে বেরোচ্ছে। মানে একটা দেখায় না, বাচ্চা দেখায় না বের হইছে ভিডিওতে। এটা থেকে, এবার বলো আরে আচ্ছা বাচ্চা আচ্ছা বের ভাই, হইছে এটা থেকে। তোমরা এইটা কেন দেখছো যে বের হচ্ছে? সিজারও তো হইতে পারে। ওর ভিতরে হইছে কেমনে? বের তো আছে। মুজদেবিন রহমান বলছে পেগি যখন ওয়াচার হচ্ছিল তখন মনে হচ্ছিল এটাই এতই ইজি ওয়াচার হওয়া, আমিও ওত নিয়ে নেই,
আমিও অচার হয়ে যাব, এই হ্যাঁ, জিনিসটা হজম হ্যাঁ, করার মতো easily। না। ওটা লজিকটা বলো তো, প্রিন্স ভাই বলো। প্রিন্স ভাই মনে হয় ভালো ওটা বুঝবে। প্রচুর মানে যে না, আমি যেটা বলতেছি যে যখন পেগির হাতটা গায়েব হয়ে গেল, হুম, এটা ফিরে আনলো কিভাবে? যেহেতু ইচ্ছা শক্তি, অচার ইচ্ছা হয়েছে ওটা, শক্তি। না ওটা অ্যাকচুয়ালি হাত গায়েব হচ্ছে না, ওটা দেখাচ্ছে ওর মানে এক্সিস্টেন্স মানে হ্যাঁ, এক্সিস্টেন্সটা মুছে মাল্টিভার্স যাচ্ছে আর ওর কি। হ্যাঁ, এক্সিস্ট মানে অন্যান্য এবং ভেরিয়েন্ট এখানে গুলো সব গায়েব থেকে হচ্ছে। মানে মানে লজিকহীন জিনিস যেটা আমাকে লাগলো, দেখবে অচারের জিনিসটা একমাত্র অচারের স্পিসিসের উপরে নির্ভর করা উচিত। যে কেউ এসে অচারের লাইনটা বলে দিলে তো সে অচার হতে পারছে। আরে ভাই কমিক্সেও তো সেম, কমিক্সে হ্যাঁ। ওয়াচার ভাই ওয়াচার থাকে। হ্যাঁ, অচারের স্পিসিস দরকার মানে তবে জাস্ট তারা কি হলো, ইউ আর নিক অ্যান ফিউরি এসে অ্যাভেঞ্জার বলে ওয়াচারকে বলে মাইরা দিল। ফেলায়। তাহলে ওদের স্পিসিসের নাম কি? যে কোনো একটা ওদের কিছু হবে। ওদের তাদের স্পিসিসের ওয়াচারের? নাম নেই, এটা বলা হয় যে ওরা ইউনিভার্সের সব থেকে হ্যাঁ। ব্রিলিয়ান্ট একটা স্পিসিস যারা হচ্ছে ওয়াচার্স। এবং ওদের watcher- স্পিসিস মানে স্পিসিস আছে কিন্তু ওরা এত পুরনো ওদের নিজেরও মনে নেই। হ্যাঁ, ওদের কোনো নাম নেই যতটা আমি জানি। এখন যদি খোঁজ লাগানো যায় তাহলে ঠিক ঠিক আছে। যেমন ভাবে আমি বলছি, আমার যেমন ভিডিও ভাবে আছে মোডাক ওয়াচারের ব্যাপারে। অ্যাভেঞ্জার্স হয়ে মরেছিল, তেমনি ভাবে এরাও ওয়াচার্স হতে পেরেছে। যেমন একটা জিনিস দেখবে, যে কোনো জিনিস সহজভাবে বললে দেখবে আমাদের মানে টিয়ামোটের স্পিসিস হচ্ছে ওটা সেলিস্টিয়াল, ঠিক আছে, সব কিছু একটা তোমার আছে। এবং ওয়াচারের বিষয়টা যেটা যে কোনো বলা হয়, অরিজিনে বলা হয় যে এদের এখন তো সে ওয়াচার না, এখন তো সে ওয়াটু হয়ে গেছে, এখন আর ওয়াচার বলা যাবে না। ওয়াটুটা ওর নাম। হ্যাঁ, তো ওয়াচার তো এখন আর সে নাই, এখন তো বলছে তার নিজের নাম হ্যাঁ, আছে ও এখন ওয়াটু। নিজের নাম বলছে, কারণ দেখবে ও একটা ওয়াচার স্টুডেন্ট তো সে কিন্তু যে ইয়ে করতে পারতো না, মানে কোনো কিছুর ভিতরে ইন্টারফেয়ার করতে পারতো না। এখন তো সে ওয়াচার নেই, কারণ সে ইন্টারফেয়ার করতেছে। হ্যাঁ, সিম্পলি যদি ওয়াচারের স্পিসিস ধরেন তাহলে ওরা ইউনিভার্সের প্রাইমোরিয়াল গড আছে না, এন্টিফন, ওদের বংশধর বলা হয়। মানে যেমন কিন্তু এটা কখনো সেলেস্টিয়ালরা প্রশ্ন হয় নাই। সেলেস্টো সেপিয়েন্স, এরা ওয়াচার সেপিয়েন্স নে। না না হ্যাঁ, না। ওটাই। কিন্তু একটা জিনিস দেবে, ওয়াচারকে যখন মানে ওয়াটুকে যখন প্রথমবার পাওয়ার দেয়, দেবে ওকে অ্যাজ এ স্টুডেন্ট নো ওয়ান হিসেবে দিয়েছিল যে তুমি হচ্ছে ওয়াচার। তখন ও কিন্তু ভাবতো যে আমি ওয়াচার ছাড়া আর কিচ্ছু নয়। তারপরে যখন ও নিজেকে চিনতে পারলো তখন বললো যে আমি ওয়াটু। আর আমরা আগে থেকে জানি যে হচ্ছে ওয়াটু দা ওয়াচার, কিন্তু হ্যাঁ। সেটা আমাদের 3টে সিজনের পরে গিয়ে ওয়াচার নিজে থেকেই বলছে যে আই এম দা ওয়াটু। ভাই তুমি চিন্তা করো, নিক ফিউরি ওরে মাইরা ফালায়, হুম। তারপরেও ওয়াচারের জায়গা নিতে পারে না, শুধু আনসিন বানায় রাখে, তাও আটকায় ইন্টারফেয়ার করা যাবে না, আটকায় রাখে। ও আলাদা। আর ওই- হ্যাঁ, এখানে অবস্থা আলাদা। মিরাজ বলছে আচ্ছা, তবে তোমরা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টপিক ভুলে গেছো, ক্রেভিন দি হান্টার, ওইটা নিয়ে কেউ কথা বলে না। ভালো আছে ভালো তো? ছিল, ভালো হ্যাঁ, ছিল। সবাই দেখছে। কি? আমি হ্যাঁ, দেখিনি। ভালো ছিল, কিন্তু ক্রাভেন দ্য হান্টার, মরবিয়াস, ম্যাডাম ওয়েবের থেকে অনেক গুণে ভালো। মরবিয়াস ম্যাডাম ওই করতে ভালো ছিল, কিন্তু এমনকি রাইনোকে এটা তুমি যেভাবে অন টাইম ওয়াচ হিসেবে দেখতে পারো, কিন্তু হ্যাঁ। স্টোরি অনেক বেশি টেনেছে, যেটা কোনো দরকার ছিল না। কিছু সেন্সলেস জিনিস ছিল যেগুলোকে চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু ভাই ফার্স্ট টাইম দেখেছি, মজা পেয়েছি ভাই, মুভি ভালো। আমি আমার কাছে এই first মুহূর্তে আমার half অপশনে লাগছে। ছিল, একটা হচ্ছে ক্রেভেন দ্য হান্টার আর একটা হচ্ছে জাস্টিস লিগ ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স, ঠিক আছে, এই দুটো দেখার কথা ছিল। আর আমি এদের যে মানে ক্র্যাভেনের যেটা বাচ্চার সময় চাইল্ডহুডটা দেখেছি, ওটা অনেক লম্বা টেনেছে, ওটা তো টানা দরকার ছিল না, আরো ছোট করা দরকার ছিল, এবং ইচ্ছাই অ্যাডাল্টহুডে হয়নি। ছিল। আর ভাই ড্যাডি ইস্যু কেন, ওটা তো থাকবে। ড্যাডি ইস্যু কেন? ক্রেভেনের আচ্ছা। মানুষের কাছে সমস্যা লাগছে, ক্যারেক্টারটাকে ওরা অনেক একটু হিরোইক টাইপের দেখাইছে আর কি। ও তুমি একটা এনিমাল জিনিস দেখবে বাজাইতেছে। ক্রাভেন দ্য হান্টার মুভিতে, হ্যাঁ। প্রতিজন মানে প্রতি সিঙ্গেল পার্সন কিন্তু বেস্ট মানে পারফরমেন্স দিয়েছে ভাই, অ্যাক্টিং এ কোনো ইয়ে নেই, ওদিক পারফেক্ট। দিয়ে ভালো ছিল, কিন্তু না, কিন্তু তুমি ক্রেভেনের ক্যারেক্টারটা দেখো, মানে ও ওদিক দিয়া অ্যানিমালদের বাঁচাইতাছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তারপর ও নদীতে এসে মাছ মেরে খাইতাছে, তাও কাঁচা। হ্যাঁ, মাছকে খাচ্ছে। ওটা ওটা দেখাচ্ছে যে আমি যেমন দেখবে দ্য লায়ন কিং মুভিতে, যে লায়ন কিং যে রাজা হয় সিংহ, মুফাসা, দেখবে ও কিন্তু সিংহ কেন, কারণ ও সবাইকে রক্ষা করে, কিন্তু তবু ওকে খাবারের জন্য কিন্তু শিকার করতেই হয়। হ্যাঁ, কিন্তু তা ও ওরকম তো- হিসেবে দেখিয়েছে ও যে তো একটা সবাইকে মানুষ মারবে। ভাই, তুই ভেজিটেবল খা। হ্যাঁ, না ভেজিটেবল খেতে পারবে না সিংহ, তার যতটুকু দরকার ততটুকু ক্র্যাবেন খাচ্ছে। ও চাইলে একটা হরিণ শিকার করে খেতে পারে, কিন্তু ও দেখছে একটা মাছ খায়, কারণ ওই যেমনটা জঙ্গল বুকের যে বাগিরা। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা ছিল ভিলেনে ভাই, ভিলেন কি দেখাইছে। লায়ন কিং ভিলেনের কোনো দম ছিল না। লায়ন কিং এক দেখছো? নিয়ে ঘুরে। তুমি ওখানে রাইনোকে নিয়ে আসছো, রাইনোর সঙ্গে সেরকম কোনো মানে হারাতে কোনো বিশাল কিছু লাগলো না, জাস্ট হারিয়ে দিল, আর ঘুরিয়ে ফিরে ওর বাপকে ভিলেন বানালো, যেটা কোনো সেন্সই করলো না। তারপরে ফরেনার, ওরা তো ওই তীর দিয়া মেরা মেন ফেলছে। হচ্ছে ঘুরে ফিরে স্টোরিতে দম নেই, তাই তো? হ্যাঁ। তুমি পুরো মুভিতে এইটা ভাই পাবা না যে ওর বাবার মোটিভ কি হ্যাঁ। চাইতাছে ওর বাবা। ওটাকে বানাইছে কমিক বুক থেকে। মুভিতে যা মোটিভ, মানে- শেষে এমন কিছু ঘটলো যা মোটিভটাই মানে পুরো বেকার ওটা তো ভাই করে দিল। অ্যাড ছিল ভাই পেপসির, হ্যাঁ, ওটা তো অ্যাড ছিল পেপসির অ্যাড মনে হয়। ম্যাডাম পেপসি না, হ্যাঁ কোকা কোলা না জানি, পেপসির অ্যাড ছিল ওটা। লাস্টে ভিলেন মারাও যায় ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ওটা পরেই মরে। হ্যাঁ, ম্যাডাম ওয়েবের কথা বললো না, ম্যাডাম ওয়েবে যখন একটা গাড়ি ফালায় দেয় ওর উপর, নাম জানি কি ওর ভিলেনটা,
ইজিক্যাল সিমস। এজিকেল। ওর উপর একটা গাড়ি ফালায়, গাড়িটাও ও সুন্দর লাফায়। মতো ওর উপরে দিয়ে চলে যেত, ও লাফ দেয়, লাফ দেয় গাড়ির ও সামনে। মাথা নিচু করলেই তো বেঁচে যাবে ভাই। আরে ও সিডনি একটু লাফ সুইনি দিচ্ছে। সিডনি সুইনি এক সিনে বলে সে ইন্ট্রোভার্ট, সে কারোর সাথে কথা বলতে পারে না, পরের সিন টেবিলের উপর উঠে নাচে, হ্যাঁ। বুঝলে তো ওটা আর ওদের প্রতিটা পিছনে মুভিতে আছে। একটা ভিলেন পড়ে আছে যারা ওদেরকে মেরে ফেলবে, হুম। ওদিকে নাচতেছে। আর এমন একটা চুতিয়া স্পাইডার ভিলেন যার স্পাইডার সেন্স নেই, হ্যাঁ, ফিউচার দেখতে পারে। ফিউচার দেখতে পারে, ও future কিন্তু দেখতে কিছু পারে, করতে হ্যাঁ। পারতেছে অথচ না। ফিউচার দেখে নিজের ফিউচার ঠিক করতে পারে না। হ্যাঁ, ওইটা ইয়ে হয়ে গেছে যে ডক্টর ওই আরিয়া। মুভিতে সবচেয়ে ইয়ে ডক্টর হচ্ছে, আরিয়া। এই ওই মুভিতে সেই জঙ্গলে থাকা মানে শেকড় বাকড় পরা স্পাইডারম্যান ওয়ালা গুলো, এমনকি ও দেখো বাবা, ওই ভয়ঙ্কর ইউনিভার্সে ছিল। আমরা সবাই জানি ওটা পিটার পার্কার, কিন্তু ওরা নামই নিতে পারছে না ভালো করে। ওর ডায়লগটা কিরম পাল্টায় না মালটা, যে উইথ ও গ্রেট বাবা। পাওয়ারস কেটা পাল্টায় দেয় না? When you take the responsibility, great power will হ্যাঁ। come. সব চেঞ্জ করে দেয়। You haven't seen my waves. মানে ওই যে তারা এটারই প্রমাণ করলো যে তারা স্পাইডারম্যানের ঘুরিয়ে গেলেই যা করার হ্যাঁ। করবে। সব থেকে বড় বিষয় ওদের একজনেরও কস্টিউম পরায় না, মানে যেটা এটা থেকে দেখতে আমি বোঝা যায় চাইছিলাম। স্পাইডারম্যানের হাত দিয়ে জাল বেরোয় ওদের পেছন দিয়ে, মানে উল্টে দিয়ে যায়। ওই তো ওয়েব বিমার সেই কি এইটার জন্য তো বলে you haven't seen my wave. তো তোমার যদি বলা হয় যে ওই ইউনিভার্সটার মুভিগুলো র্যাঙ্কিং করতে বেস্ট টু ওয়ার্স্ট, প্রথম বেস্ট আমি- কোনটা লাগবে? একে সবাই রাখবো তো Venom, ভ্যানমই রাখবে। Venom একে তো- ভেনম সবার উপরে থাকে। সবার ভেনাম। ভেনম 1 ভ্যানম ছাড়া আর আছে Second কোন best? ইউনিভার্সে? থেকে Venom the Last Dance, ভ্যানম Last দিলে one, Venom 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 3? তারপর ভেনাম তারপর- ভেনাম Venom ভেনমের Venom 3টা 1, থাকবে Venom সিরিয়ালে, 2, ভেনম 1, ভেনম 3, তারপরে ভেনম 2। ভ্যানম 2, ভেনাম 2। আচ্ছা, তারপরে ফোর্থ নাম্বার কোনটা? তারপর আর কোনো কিছু নাই। Kraven Kraven the Hunter, না সব ওগুলা movie সব বলতেছি। ক্রেভেন দি হান্টার একবার কি, তারপরে হ্যাঁ। হ্যাঁ। সবার ক্রেভেন দিয়ানটা। কাভেন দ্য হান্টার। 5 নম্বরে আর Morbius। আর বলার মতন না। লাস্টে ম্যাডাম মরবিয়াস 5 নম্বরে না, না। মরবিয়াস। মরবিয়াস আর ম্যাডাম ওয়েব এমন একটা জিনিস, তুই দুটোকে মানে তুই একই পাল্লায় রাখতে পারবি সমান হ্যাঁ। সমান। না, কিন্তু আমি খারাপ Morbius নিয়ে লাগবে, বলছি কিন্তু না। ম্যাডাম ওয়েবকে দেখার পরে মরবিয়াসকে আরো খারাপ লাগবে। হ্যাঁ। না সরি, ম্যাডাম ওয়েবকে দেখার পরে মরবিয়াসকে একটু ভালো লাগবে। ওই জন্য বলছি আমি মরবিয়াস Venom Wave মরবিয়াস দেখার পর উপরে বলছি থাকবে। যে Morbiusকে আমি বেশি গালি দিয়ে দিছি। মরবিয়াস উপরে থাকবে ম্যাডাম ওয়েবে। হ্যাঁ, মরবিয়াসে ভাই ভালো Madam Web সিজিআই দেখার পর- অ্যাকশন সিন ছিল, ম্যাডাম ওয়েবে কিছু নাই ভাই। At least ভালো অ্যাকশন তো ছিল হ্যাঁ। Morbius-এ। হ্যাঁ। আমরা একটু ভালো অ্যাকশন তো ফিল করছি। আচ্ছা, ম্যাডাম ওয়েবের বাজেট কত ছিল? 100-150 মনে হয়। 150 পুরো ফ্যান মেড মুভি, পুরো ফ্যান 100 মেড। মিলিয়নের বাজেট কিন্তু দি ব্যাটম্যানেরও ছিল 100 আরে ভাই, মিলিয়ন। আরে তুমি তার চিন্তা চেয়ে করো। কম আমাদের ডেডপুল ছিল, হ্যাঁ, হ্যাঁ তার চেয়ে কম বাজেটের। ভাই, এত টাকা সিডনি বাজেট ছিল না তো বললো সিডনি সুইনেরে বন্ধুরা নিয়ে ওরা একদম ইউজ করতে পাঠিয়েও। পারে নাই ভাই। সিডনি সুইনেরে নিয়ে ওরা ইউজ করতে এইটা পারে নাই। সবচেয়ে বড় ব্যাপার। সিডনি চিন্তা করো সুইনিকে নিয়ে শোনো, use শোনো, করতে তুমি পারেনি। বুঝছো না, তুরাব বলছে কস্টিউমে পড়িনি তাই। কস্টিউম পড়লে তুরাই ভালো লাগে। না না, আজিজ ভাই কি দেখায়? আমি বললাম ইউজ করতে পারিনি। সিনে যখন ইতে আসছে সেটে বলছে ওর অ্যাক্টিং করতে হবে, ও তাড়াতাড়ি ওর কাপড় খোলা শুরু করছে, বলছে না না এই কস্টিউম পরে অ্যাক্টিং করতে হবে। কই PG-13, এগুলো যে acting PG-13 কেমনে এই করে? মুভিটা আরামসে কিছু পাবলিকদের হলে টানতে পারতো ডেকোটা জনসন আর সিডনি হ্যাঁ। সুইনিকে দিয়ে। সবকিছু ঢাইকা কভার করাই দিছে। হ্যাঁ, একটা করতে পারতো আর রেটেড করে 18+ নিয়ে, তারপরে বলতে এটা স্বপ্ন দেখছিল, ওটা রিয়াল নয়। হয়ে গেল, অডিয়েন্সও টানা হয়ে গেল। মুভিটা তুই হলে দেখতে পাচ্ছিস না, কোনো একটা ওয়েবসাইটে দেখতিস। এটা তোমরা একটা এই করো, হ্যাঁ, এটা আমি তোমাদের কোয়েশ্চেন করি, সবাই চুজ করবে, ঠিক আছে? কোনটা বেশি খারাপ তোমাদের মতে, শি-হাল্ক আর না মরবিয়াস? সিহাল খারাপ। বেশি খারাপ হ্যাঁ সবার তাই মনে হয়। হুম, ঠিক আছে, শিয়াল। শি-হাল্ক বেশি খারাপ, তাই তো? শিয়াল, হ্যাঁ। মানে শিয়ালকে আমি শিয়াল দেখতেই পারি নাই, এমন খারাপ। যাচ্ছে তো ওই জন্যই। শি-হাল্ক না দি মার্ভেলস? ও ওইভাবে শিয়াল 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 খারাপ। সিহাল খারাপ। আমি শিয়ালকে খারাপ বলবো বেশি। ঠিক আছে, শি-হাল্ক না সিক্রেট ইনভেশন? সিক্রেট ইনভেনশন। সিক্রেট ইনভেশন। সিগারেট। ফারাদেরও তাই মনে হয়। হ্যাঁ, কারণ অবশ্য দুটোরই এন্ডিং একদম পুরো আমার মাথা খারাপ করে দিয়েছে। Ending ending না, আমি আবার এন্ডিং নিয়ে সমস্যা নেই। দেখো শিয়ালকের একটা জিনিস ছিল কি, আমাদেরকে কিছু প্রমিস করে না, আমাদের শুরুতে বুঝাই দিচ্ছে গান্ডু স্টোরি হইব, গান্ডুর মতোই যাইবো। আলটিমেটলি হ্যাঁ, Point. সিক্রেট ইনভেশন নিয়ে অনেক Secret Invasion এক্সপেকটেশন ছিল, আমাদের অনেক যে এক্সপেকটেশন ছিল। expectation দিছে, এত ভালো একটা স্টোরি আমাদেরকে প্রমিস করছে, লাস্টে যে একটা স্ক্রালকে চুমাচাটি করে যায়। প্রথম এপিসোডে যখন দেখায় যে ওই এজেন্টটা ছিল স্ক্রাল, হ্যাঁ নামটা ভুলে যাচ্ছি আমি, মনে পড়েছে সবার, ব্ল্যাক প্যান্থার মুভিতে ছিল প্রায়। তো হ্যাঁ। ওকে যখন স্ক্রাল দেখালো, হাইপটা কিরকম ক্রিয়েট হয়েছিল ভাই, কি হ্যাঁ। দেখাবে। তারপরে যখন ডাউনফল হতে লাগলো ভাই, এত রাগ উঠলো যে একদম বিচ্ছিরি হয়ে গেল ওটা। ঠিক আছে, সিক্রেট এটা থেকে- ইনভেশন না অ্যান্টম্যান অ্যান্ড দি ওয়াস কোয়ান্টামেনিয়া? সিক্রেট Secret ইনভেশন। Invasion। সিক্রেট ইনভেশন। খারাপ, অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াসপ কোয়ান্টামেনিয়া ভালো ছিল।
ঠিক আছে ঠিক আছে। Ant-Man and the তারপরে Wasp Man ইকো, ভালো ছিল। সিক্রেট ইনভেশন না ইকো? এন্ডিংটা ভালো ছিল। সিক্রেট ইনভেশন বহুত খারাপ। ইকো বহুত ভালো একটা সিরিজ যদি তুমি মার্ভেলের স্ট্যান্ডার্ড হিসেবে ধরো। ইকো যদি কেউ Marvel দেখেছে standard ওটা খুব হিসাবে। সুন্দরভাবে ডেভেলপ করা ছিল। হ্যাঁ। সিক্রেট হ্যাঁ, ইনভেশন, last- সিক্রেট ইনভেশন না হোয়াট ইফ ইকো নিয়ে সিজন কথা 3? বলবো। সিক্রেট ইনভেশন খারাপ, হোয়াট ইজ সিজন 3 ভালো ছিল। ভাই আমি দুইটা একসাথে রাখবো। আমি না, আমি সিজন 3 খারাপ। আমি Season সিজন three 3 পুরো দেখিনি। সিজন 3 আমি ভালো রাখবো কারণ একটা আমি এপিসোড আমার কাছে তোরা ভালো লাগছে বিশ্বাস অনেক। করবি না, আমি ও, season সিজন 3 খারাপ লাগছে। হোয়াট ইফের না যদি তুমি একটা এপিসোডের জন্য বলো, এপিসোড এক্সপ্লেন দেখে সিক্রেট ইনভেশনের 2-3টা এপিসোড ভালো। হুম। হোয়াট ইফের 4টে এপিসোড আমি প্রিন্সের এক্সপ্লেন দেখে বেশি ভোটিং কোনটা, সিক্রেট ইনভেশন না এই কি যে হোয়াট ইফ What সিজন if 3? season 3? What if হোয়াট ইফ সিজন 3? কি তোরা বেশি কি মনে খারাপ? বেশি হ্যাঁ। খারাপ? সিক্রেট না, না। ইনভেশন বেশি খারাপ ছিল। আমি আমি বেশি খারাপ মনে করি আমি What If সিক্রেট season ইনভেশন 3 বেশি কারণ খারাপ ছিল। What if season 3? সিজন 3 আমি হোয়াট ইফ সিজন 3 কেন রাখতেছি বলি, আমিও রাখবো। হোয়াট ইফ থেকে আমি যে মানে হোয়াট ইফ আমাদেরকে যেটা দেখাবে ইয়ে করছিল ওটা আমরা দেখাই নাই, কারণ আমরা হোয়াট ইফ সিজন 1 দেখা তো এক্সপেকটেশন একদম High চরম হয়ে চলে গিয়েছে। গেছে। 2 তে একটু ডাউন হইছে, কিন্তু 3 তে একটা আশা ছিল যেহেতু অনেকটাই ডাউন হয়েছে। আচ্ছা অনেকটা ডাউন হয়েছে, কিন্তু সিক্রেট ওয়ার আসতেছে ওই ক্ষেত্রে আমরা একটু আশা করছিলাম যে এখানে অন্তত কিছু দেখাবে, কিন্তু ওইখানে যখন আমাদেরকে এই মুহূর্তে নিয়ে গেছে নাম্বার এপিসোড থেকে। ঠিক আছে, তার মানে বেশিরভাগ লোকে বলছে হোয়াট ইফ সিজন 3, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, হোয়াট ইফ সিজন 3 তিনজন বলছে, হ্যাঁ। না ভেনাম 2? হোয়াট ইফ হোয়াট ইফ সিজন 3? Venom 2 Season তবুও 3 ভালো, তবুও দেখা যায়। Venom 3 দেখে ভাই আমি এনজয় করছিলাম সেই Venom সেই- 2 বলছে। Venom 2 হ্যাঁ, Venom 2 আমি সেই সময় এনজয় করছিলাম। পরে আমিও যদি আমি দেখ- পরে যদি আমি ভাবতে যাই তাহলে হ্যাঁ মুভি খারাপ ছিল, না না ঠিক আছে। এন্টারটেইনিং Venom ছিল। 2 দেখ, তুই ভেনাম 2 এমনি ওয়ান টাইম ওয়াচ হিসাবে ভালো বলতেই পারবি। হ্যাঁ। ওয়ান টাইম ওয়াচ হিসাবে ভালো। ঠিক আছে, হোয়াট ইফ সিজন 3 না ক্রেভেন দি হান্টার? হোয়াট ইফ সিজন 3 What হবে if আশা season করি। 3? সবার তাই মনে হয়। ঠিক আছে, হোয়াট ইফ সিজন 3 না মরবিয়াস? এ বললাম তোর ভাই কতবার বলে হ্যাঁ। আরে তো এক খারাপ কোনটা বেশি? খারাপ বেশি মরবিয়াস থেকে সিজন 3 খারাপ ছিল হোয়াট ইফের। সিজন আচ্ছা 3 আমরাই বেশি ভোট খারাপ, তাই তো? দিতেছি, সিনিগ্ধ ভাই ভোট দিতেছে না। হোয়াট ইফ সিজন 3 না লাস্ট ম্যাডাম ওয়েব? হ্যাঁ, সেম তো সেম এটা ম্যাডাম বলতে একটা জিনিস ম্যাডাম বলবো। ম্যাডাম ঠিক আছে? আচ্ছা, ম্যাডাম বেশি খারাপ। আচ্ছা ম্যাডাম। বলো, ঠিক আছে। এটা বলতে আমার একটা ম্যাডাম idea ওয়েব এলো, সব ঠিক থেকে আছে? আলটিমেটলি খারাপ জিনিস, সব জি। সুপারহিরো জিনিসের মধ্যে। আমার একটা পুরো- আইডিয়া এলো, আমি বলি ঠিক পুরো আছে? সুপারহিরো জনরাতে যদি কোনো একটা আলাদা আলাদা রকমের সেম টাইপের সবচেয়ে গন্ধযুক্ত গু থাকে ওইটা ম্যাডাম ওয়েব। লাইদা কি বলছিলে বলো? আমি বলছি আমার মাথায় একটা আইডিয়া এলো, ঠিক আছে, যেটার হোস্ট করব আমি, তবে এই চ্যানেলে না করলে আমি আমার নিজের চ্যানেলে করব। আমি তোদের সব কটাকে ডেকে একটা মার্ভেল কুইজ করব গুগল থেকে বলে দেবো আমি। আচ্ছা আচ্ছা আজিজ দা Live এ। আজিজ দা দুই হাত এমনি উপরে করো, না জাস্ট আমি? করো, চিটিং করতে, হ্যাঁ হ্যাঁ না চিটিং করতে পারবা না। না, করো, আমি হ্যাঁ, তোর- করো, আমি তোর করো। মাইন্ড কন্ট্রোল আরে করো। ম্যাজিকে যেতে চাই না। মাইন্ড কন্ট্রোল, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো যাতে গুগল দেখে না বলতে পারো। হ্যাঁ, এটা আমি ভালো বলতে বুদ্ধি। আমি ওই জন্যই তো আমি বলি, শোন, আর তুমি এটা বলো, আমি বলি কুইজটা কেন আমি হোস্ট করব, কারণ সেখানে আমাকে প্রশ্ন করা থাকবে, আমার উত্তর দিতে হবে না। আচ্ছা তুমি এইটা বলো, ডক্টর স্ট্রেঞ্জের কামার তাজের ওয়াইফাই পাসওয়ার্ড কি ছিল? সাম্বালা। সাম্বালা, এটা আমি জানি, কারণ এটা আমি আর প্রিন্স সেই দেখার সময়, কালকে দেখার সময় আলোচনা করছিলাম। আমি এটার জন্য আমি প্রিন্সকে জিগাই নেই মার্ভেলের কথা। না না, এটা জানি, এটা আমি আর প্রিন্স মাত্র কিছুদিন আগেও একবার বোধহয় আলোচনা করছিলাম। শকিং মানে একটা আপডেট দিয়ে দিই। আমার বাড়ির ওয়াইফাই নাম হচ্ছে স্ট্রাক নেটওয়ার্ক, যেটার পাসওয়ার্ড ছিল আমার নামে, যেটা গত 3 দিন ধরে সাম্বালা করা হয়েছে। সুপারম্যান, হেনরি ক্যাভিলের সুপারম্যান কোন কালারের চাড্ডি পরা ছিল? যদি ফার্স্ট অডিশনে শুট দেখা যায়, আজিজ ভাই বিলে কাজ নেই পেনা না। না না, ভিতরে কি পড়েছে এটা বলো। ও চাড্ডি পরেই নাই। অডিশনের শুটে লাল চাড্ডি পড়েছিল। অডিশনেরটা রিসেন্ট দেখা যাচ্ছে কিন্তু, যেরকম রোগা পাতলা দুবলা একটা হয়ে রয়েছে।